উত্তাল সারা দেশ। স্বৈরাচারের পদত্যাগের এক দফা দাবিতে রক্তে রঞ্জিত রাজপথ। মুষ্টিবদ্ধ হাত, এবার আর নয় হার মানা, নয় পেছনে ফেরা, ছাড়তেই হবে গদি। কিন্তু দুর্দণ্ড ক্ষমতাশালী শেখ হাসিনা তো হার মানার পাত্র নয়, যে কোনো মূল্যে থাকতে হবে গদিতে। যদিও পরিস্থিতি এবার আর তার অনুকূলে নেই। ৫ আগস্ট, সময় সকাল 10:30। পতনের পূর্বাভাস টের পেয়ে এক বোন আরেক বোনের পায়ের কাছে নতজানু হয়ে অনুরোধ, কাজ হচ্ছে না, কিন্তু উপায়ও যে নেই। তাই তো প্রার্থনা নয়, মিনতি নয়, ছিল কেবল একটি অনুরোধ, পদত্যাগ করো আপা, এছাড়া আর কোনো পথ খোলা নেই। ২৪-এর ৫ আগস্ট এভাবেই বোন হাসিনাকে পদত্যাগের জন্য আকুতি মিনতি করছিলেন শেখ রেহানা। গণভবনে সেদিনের ঘটনা প্রবাহের এমন চিত্রই রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক তদন্ত প্রতিবেদনে তুলে ধরলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ট্রাইব্যুনালের বিচারকদের সামনে লিখিতভাবে এ তথ্য পড়ে শোনান তিনি। তিনি জানান, ৫ আগস্ট সকাল 10:30 গণভবনের নিরাপত্তা তখন চূড়ান্ত সতর্কতায়। ৩ বাহিনী প্রধান, আইজিপি সবার উপস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন চূড়ান্ত চাপে। তিনি জানতে চান কেন পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসছে না, কেন আন্দোলনকারীরা সাজোয়াজানে উঠে যাচ্ছে, কেন নিরাপত্তা বাহিনী যথেষ্ট কঠোর হচ্ছে না। আসলে সে সময় যে পরিস্থিতি হাতছাড়া হয়ে গিয়েছিল একেবারেই। ঢাকার বিভিন্ন এলাকায় মানুষ রাস্তায় নেমে পড়ছে, কারফিউ ভেঙে দলে দলে এগোচ্ছে গণভবনের দিকে। আইজিপি স্পষ্ট বলেন, পুলিশ আর বেশিক্ষণ শক্ত অবস্থান রাখতে পারবে না। সেনাবাহিনীও আভাস দেয়, বল প্রয়োগে পরিস্থিতির নিয়ন্ত্রণ সম্ভব নয়। এ অবস্থায় শেখ রেহানা ছোট বোন আলাদা এক কক্ষে বসে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তাকে অনুরোধ করা হয় যেন শেখ হাসিনাকে বোঝান। এক পর্যায়ে শেখ রেহানা গণভবনের এক কক্ষে বড় বোনের কাছে যান। অনুরোধ নয়, নয়, হাত জোর করে নয়, পা জড়িয়ে ধরেই বলেন, আপা এবার থামো, এভাবে আর চলবে না। তবে তখনও শেখ হাসিনা অনড়। কিন্তু এরপর যুক্ত হন ছেলে সজীব ওয়াজেদ জয়। বিদেশ থেকে ফোনে যুক্ত হয়ে মাকে রাজি করান। সবশেষে শেখ হাসিনা পদত্যাগে সম্মত হন। তিনি জাতির উদ্দেশ্যে শেষে এক ভাষণ দিতে চেয়েছিলেন, কিন্তু গোয়েন্দা তথ্য আসে শাহবাগ ও উত্তরা থেকে বিপুল সংখ্যক মানুষ গণভবনের দিকে রওনা দিয়েছে। বলা হয়, ভাষণ দিতে গেলে হয়তো সময় পাওয়া যাবে না পালানোর। তৎক্ষণাৎ সিদ্ধান্ত, রেহানাকে নিয়ে শেখ হাসিনা যান তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরে। এরপর সামরিক হেলিকপ্টারে করে ভারত সীমান্তের উদ্দেশ্যে পলায়ন করেন ক্ষমতার চূড়ান্ত দম্ভে থাকা হাসিনা। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।